তিনি হচ্ছে মুফতি আব্দুল মালিক সাহেব। তার প্রচলিত ভুল সমাজের মধ্যে তিনি এই বইয়ের মধ্যে উল্লেখ করেছেন যে মানুষ সমাজের মধ্যে দেখা যায় যে জিকির আজকারকে ভুলে গিয়ে মানুষ বানানোর নিয়ম অনুযায়ী যে ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত করেছেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, এগুলো বর্জন করা উচিত, তিনি তার বইয়ের মধ্যে উল্লেখ করেছেন। কিন্তু আমরা এই বইগুলো বাংলাতে আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তারপরে আপনারা জানেন যে বাংলাদেশে একজন অনেক বড় সুনামধন্য আলেম ছিল, যার নাম আবু তাহের বর্ধমানী। এই যে রংপুর দিনাজপুরে বাড়ি, আবু তাহের বর্ধমানী অনেক যুক্তিবাদী একজন আলেম ছিল। তার বই কোরআনের আয়াত দ্বারা মোনাজাত ও 100 দোয়া, এর মধ্যে 100টা আয়াত রয়েছে মোনাজাতের পক্ষে। কিন্তু আমরা এই বিষয়গুলো এইগুলো জানার চেষ্টা করি না। এই যে বইটা দেখতে পাচ্ছেন, এই বইটা বিষয় ভিত্তিক নির্বাচন ফয়জুল কালাম, অর্থাৎ বাংলার জমিনে দেওবন্দীদের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা হচ্ছে হাটহাজারী মাদ্রাসা। আপনারা সকলে জানেন হাটহাজারী মাদ্রাসার সবচেয়ে বড় ফকিহ, সবচেয়ে বড় মুফতি ছিলেন এই যে মুফতি ফয়জুল্লাহ সাহেব। এনার মতো যোগ্য সম্পন্ন এখন পর্যন্ত বাংলার জমিনে যে মুফতি ফয়জুল সাহেবের ভুল ধরবে এই সমাজের মধ্যে এখন পর্যন্ত কোনো মুফতি জন্মায়। এত বড় আলেম তিনি তাকে বলা হয়েছে যে মুফতি আজম, দারুল উলুম দেওবন্দ থেকে পড়া, তাকে মুফতি আজম বলা হয়। তিনি একমাত্র মুফতি, বাংলাদেশে প্রথম মুফতি হিসেবে তাকে ঘোষণা করা হয়েছিল এবং বলা হয়েছিল মুফতি আজম, অর্থাৎ মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেবকে বলা হয়েছিল। তিনি তার এই বইয়ের মধ্যে 122 পৃষ্ঠা, এই বইয়ের মধ্যে 122 পৃষ্ঠায় একটা কথা তিনি উল্লেখ করেছেন কি, এই যে আমি এখানে হাইলাইট করেছি, আমি শুধু বইয়ের রেফারেন্স দেবো, আপনারা দেখতে পারেন। আমার কোনো ব্যক্তিগত মাসালা না, আমার কোনো ফতোয়া না। বই দেখবেন, মন চাইলে মানবেন, না চাইলে না, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু বইয়ে যেটা লেখা আছে, বাংলা বই আছে, আরবি বই আছে, যেটা ইচ্ছা আপনি দেখতে পারেন, বাংলা পড়তে পারেন। এখানে সুন্দর করে হাইলাইট করে লেখা আছে বর্তমান যুগে বিভিন্ন ইবাদতের শেষে সম্মিলিত হাত উঠিয়ে দোয়া করার যে প্রচলন দেখা যায়, যা সালফে সালিহিনের যুগে ছিল না। যেমন ওয়াজের শুরুতে বা ওয়াজের শেষে, ঈদের নামাজের খুতবার পরে বা খুতবার শেষে, এবং তাকবীরের নামাজের শেষে দোয়া করা, এবং বিবাহের পরে সম্মিলিত মোনাজাত করা, কবর জিয়ারত করার পরে সম্মিলিত মোনাজাত করা, তারাবির পরে সম্মিলিত দোয়া করা, ফরজ সালাতের পরে হাত তুলে সম্মিলিত দোয়া করা, এই সবগুলো নতুন প্রচলিত। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, সাহাবের যুগে ছিল না, তাবিদের যুগে ছিল না, মুজতাহিদদের যুগে ছিল না। অতএব এগুলো নির্ভর করে না, এগুলো সবগুলো হচ্ছে বেদাতের অন্তর্ভুক্ত। এগুলো আমার কোনো কথা নাই ভাই, এগুলো বইয়ের মধ্যে লেখা আছে। আমি শুধু বইগুলো আপনাদেরকে বলে শোনাচ্ছি, বইয়ের মধ্যে লেখা আছে, আমি আপনাদেরকে শুধু শোনালাম এতটুকু। এরপর যে এই আরেকটা বই আপনাদের সামনে আমি দেখাই, ওই যে আপনার তাবলিগ জামাত যারা করেন, তাবলিগ জামাতের অনেক বড় একটা কিতাব জামিউস সুনান বা সকল আমলের সুন্নাত সমূহ। তাবলিগ জামাতের একজন বড় মাপের মুফতি, তাকে বলা হয় মাওলানা মুফতি বশির আহমেদ। এখানে লেখা আছে তাবলিগ জামাত প্রকাশনী, মানে কাকরাইল থেকে এই বইটা প্রকাশনী হয়েছে। তিনি তাদের মধ্যে এখানে মোনাজাত করার সুন্নাত তরিকা এই বইয়ের মধ্যে তিনি এখানে সুন্দর করে লিখে দিয়েছেন যে ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, এবং দোয়ার শেষে বেহককে লা ইলাহা ইল্লাল্লাহ বলে যে প্রচলন রয়েছে তা সম্পূর্ণই সুন্নাহ পরিপন্থী। অতএব এমন কোনো কাজ করা যাবে না যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মের বিপরীত এবং নিয়ম কানুন অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শিখিয়ে দিয়েছেন সেগুলো পরিপন্থী হয়, এমন কোনো আমল করা যাবে না। তাহলে দেখেন, তারা তাবলিগ জামাতের যে বই আছে তাদের বইয়ের মধ্যে এই বিষয়টি উল্লেখ করেছেন। এবং আরেকটি বই আপনারা দেখতে পাচ্ছেন, এই পত্রিকা বাংলাদেশে প্রায় মানুষই পড়ে, প্রায় মানুষ। বইটার নাম কি? মাসিক মদিনা। বইটির নাম মাসিক মদিনা। অনেক মানুষের বাড়িতে বইটা আপনারা পাবেন, মাসিক মদিনা, যেটা মুফতি মঈনুদ্দিন সাহেব তিনি তার সম্পাদনায় তিনি মারা গেছেন, আমরা তাকে ক্ষমা করে বলি আল্লাহ আমিন। তার পত্রিকা, এই পত্রিকার সংখ্যা জুলাই মাস 2022, জুলাই মাস 2022-এর আপনার 49 পৃষ্ঠা,
49 পৃষ্ঠার মধ্যে একটা প্রশ্ন আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো সাহাবীদেরকে নিয়ে কি তিনি ফরজ সালাতের বলে সম্মিলিত মুনাজাত করেছেন? এই প্রশ্নের উত্তরে মাসিক মদিনার যারা সম্পাদনা করেছেন তারা উত্তর দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে کرام 5 ওয়াক্ত সালাতের পরে প্রচলিত নিয়ম মতে যে সম্মিলিত মুনাজাত এর মর্মে একটি সহিহ হাদিস তো দূরের কথা দুর্বল সনদ হাদিসে বর্ণিত হয়নি। তিনি এই কথাটা উল্লেখ করেছেন। আমার কোনো ব্যক্তিগত কথা নয়, আপনারা চাইলে এই বইগুলো আপনারা দেখতে পারেন। শুধু তাই নয়, এই যে বাংলাদেশের একজন গ্রান্ড মুফতি, উপমহাদেশের মধ্যে গ্রান্ড মুফতি বলা হয় আল্লামা শফি রাহমাহুল্লাহ, তিনি মারা গেছেন। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস তাকে নসিব করে বলি আল্লাহুম্মা আমিন। তিনি দেখেন, তিনি এখানে সুন্দর করে কয়েকটি পয়েন্ট উল্লেখ করেছেন যে বিষয়গুলো তিনি এর মধ্যে বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন এখানে তিনি ফরজ সালাতের কথা উল্লেখ করেছেন এবং জানাজার পরে ও পূর্বে সম্মিলিত মুনাজাতকে বিদআত বলেছেন। বই হচ্ছে উপমহাদেশের গ্রান্ড মুফতি আল্লামা শফি রাহমাহুল্লাহ এর সুন্নাত বিদআত বইয়ের মধ্যে বলেছেন। এখানে তিনি কি বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবীগণ, তাবিঈগণ বা তাবিঈনের মধ্যে জানাজার পরে, ঈদের সালাতের পরে, ফরজ সালাতের পরে সম্মিলিত দোয়া করার কোনো প্রমাণ নেই। হযরত ফুকাহায়ে কেরাম জানাজার পরে সম্মিলিত মুনাজাত করতে নিষেধ করেছেন। অতএব যদি কেউ ন্যূনতভাবে উক্ত মুনাজাত করে তাহলে তা হবে ইসলামের শরীয়ত পরিপন্থী এবং বেদাত। তারা তাদের বইয়ের মধ্যে উল্লেখ করেছেন। এই বিষয়গুলো একটু জানার একটু চেষ্টা করলেই তাহলে আপনি বুঝতে পারবেন। এই যে বর্তমান সমাজে রেজাউল করিম আবরার, অনেক বড় একজন আলোচক মুফতি সাহেব যাকে রেজাউল করিম আবরার বলা হয়, তার বই কোরআন সুন্নাহর আলোকে 12 মাসের করণীয় এবং বর্জনীয়, মুফতি রেজাউল সাহেব, আমি যে বইগুলো দেখাচ্ছি সবগুলো হানাফি মাযহাবের বড় বড় আলোচক, বড় বড় মুফতি সাহেব তাদের বই। আমি আপনাকে মানতে বাধ্য করছি না, আপনার শুধু জানাচ্ছি যে এটা জেনে রাখুন। এই দেখেন তার বই, মুফতি রেজাউল করিম সাহেবের বই, পৃষ্ঠা নাম্বার 119। তিনি এখানে উল্লেখ করেছেন যে মানুষ ইবাদতের নামে যা চলছে বেদাত মানুষ বোঝে না। শরীয়তের পরিভাষায় বেদাত শুধু ওই জিনিসের নাম নয় যা মূলত খারাপ, বরং সে সব ইবাদত হতে পারে যার শরীয়তে ব্যাপকতা রয়েছে। নিজের পক্ষ থেকে সে নির্দিষ্ট করা অথবা তার পদ্ধতি পাল্টিয়ে দেওয়া। শরীয়তের মধ্যে যা নির্দিষ্ট ছিল চুপে চুপে করা, গোপনে করা, কিন্তু মানুষ সেটাকে সম্মিলিত করে, জোরে জোরে করে। শরীয়তে ছিল যেটা নিয়ম ছিল একাকী করা, কিন্তু মানুষ সেটাকে সম্মিলিত ভাবে আদায় করছে। এগুলো সবগুলো বেদাতের অন্তর্ভুক্ত। ইবাদতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ছাড়া কমানো যাবে না, বাড়ানো যাবে না। তাদের বইয়ের মধ্যে সুন্দর করে বাংলা ভাষায় উক্ত বিষয়গুলো তারা সুন্দর করে আলোচনা করেছেন। অসংখ্য বই রয়েছে। অতএব আপনার আমার উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী আমল করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালা কুল উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, ইল্লা মান আবা, ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের সকল মানুষ জান্নাতে প্রবেশ করে গেল। সুবহানাল্লাহ। মান আবা, অস্বীকারী ব্যতীত। সাহাবায়ে কেরাম বলেন, ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়া মান আবা, আপনাকে অস্বীকার করবে তারা আবার কারা? তারা আবার কোন হতভাগা উম্মত যারা আপনাকে অস্বীকার করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া মান আসানি ফাকাদ আবা, ওই সমস্ত অস্বীকারী ব্যক্তি হচ্ছে তাই যারা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার শরীয়ত, আমার সুন্নাত, আমার পথ পদ্ধতি জানার পরেও যারা সঠিকভাবে মূল্যায়ন করবে না, আমার আসানি ফাকাদ আবা, অস্বীকারী ব্যক্তি হচ্ছে তাই। বলেন নাউজুবিল্লাহ। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর মধ্যে কল্যাণ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পন্থায়, যে পদ্ধতিতে আপনাকে আমাকে রেখে দিয়েছেন, ওই পথ পদ্ধতি অবলম্বন করাই আপনার আমার জন্য কল্যাণকর। এছাড়া নিজের মন মতো ইবাদত বেশি করাবো, এই ইখতিয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাউকে দেয়নি। যদি আপনি আপনার মন মতো ইবাদত করেন তাহলে আপনি ইহকালে টিকতে পারলে আপনি কবরের মধ্যে টিকতে পারবেন না।